বিচারপতির ডাকে এই বৈঠক। আগামীকাল তালিকার আগেই নিরাপত্তা বৈঠক। হাইকোর্টের প্রধান বিচারপতির ডাকে গুরুত্বপূর্ণ সেই বৈঠক। সকালে ৮ ঘন্টার বৈঠক প্রধান বিচারপতি সুজয় পালের। অর্ণব রয়েছে আমার সঙ্গে, জানার চেষ্টা করব। অর্ণব, এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে? কারা কারা উপস্থিত বৈঠকে, কি নিয়ে আলোচনা? দেখো, সকাল 10টা নাগাদ এই বৈঠক শুরু হয় এবং 10:30 পর্যন্ত এই বৈঠক চলে। নিরাপত্তা সংক্রান্ত বৈঠক। শুক্রবার দিন প্রথম অতিরিক্ত তালিকা, যা 28শে ফেব্রুয়ারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন আমাদের রাজ্যের ভোটারদের। সেখানে 6,45,00,000 ভোটারের নাম রয়েছে। এই 6,45,00,000 ভোটারের সঙ্গে আরও ভোটারের নাম সংযুক্ত হতে যাচ্ছে শুক্রবার। কিন্তু এইটা যদি একটা দিক হয়, আর একটা দিকও রয়েছে। প্রায় 23 লক্ষের কাছাকাছি, 23,30,000 গতকাল পর্যন্ত কমিশনের নির্দিষ্টভাবে হিসেব, এই পরিমাণ অভিযোগে নিষ্পত্তির কাজ হয়েছে এবং তার মধ্যে একটা বড় অংশের নাম, মনে করা হচ্ছে প্রায় 8 লক্ষের কাছাকাছি নাম, তারা কিন্তু ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন। এই অবস্থায় যেহেতু এই এসআইআরের কাজ বা এই অ্যাডজুডিকেশনের কাজ এখনও পর্যন্ত 710 জন বিচারক তারা কিন্তু প্রতিদিন করে চলেছেন গত 24শে ফেব্রুয়ারি থেকে, এবং এই কাজে যেন কালকে তালিকা প্রকাশের পর কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়টাই সুনিশ্চিত করার জন্য এই বৈঠক। রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্যের ডিজিপি এবং কলকাতা পুলিশ কমিশনারকে নিয়ে এই বৈঠক করেন প্রধান বিচারপতি সুজয় পাল। এবং এই বৈঠকে প্রধান বিচারপতি তিনি জানান, নো কম্প্রোমাইজ উইথ সিকিউরিটি, অর্থাৎ যে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন তাদের নিরাপত্তার সঙ্গে কোনো রকম আপোষ নয়। একই সঙ্গে যে এমসিসি আমরা জানি আদর্শ আচরণবিধি চালু হয়েছে নির্বাচনের, এই রকম পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিও যাতে কোনোভাবে খারাপের দিকে না যায় সেটাকে সুনিশ্চিত করার জন্যই এই অ্যাসেসমেন্ট বৈঠক। এবং তোমায় জানিয়ে রাখি, 24শে ফেব্রুয়ারি যখন জুডিশিয়াল অফিসাররা তারা পুরোদমে কাজ শুরু করছেন সুপ্রিম কোর্টের আদেশ মেনে প্রধান বিচারপতি চেয়ারম্যানশিপে মিটিংয়ের পর, সেই সময়তেই মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এরকম একাধিক জেলা থেকে একাধিক জুডিশিয়াল অফিসার, নির্দিষ্টভাবে বললে একাধিক বিচারক, তারা কিন্তু কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে ইমেল করে তাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করেছিলেন। যারা মালদায় কাজ করছেন যে সমস্ত বিচারকরা, যারা মুর্শিদাবাদে কাজ করছেন, যারা দক্ষিণ 24 পরগনা একাধিক জায়গায় কাজ করছেন, কারণ এই জেলাগুলো বরাবরই নির্বাচনের যে পেরিফেরি সেখানে দেখা যায় স্পর্শকাতর জায়গা নিয়ে থাকে। এই জায়গা থেকে যেহেতু বিচারকরা আগে ভাগেই তাদের নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেছিলেন, কালকে নতুন করে তালিকা প্রকাশ হচ্ছে এবং এরপর থেকে সপ্তাহে সপ্তাহে তালিকা প্রকাশ হবে বলে এমনটা কমিশন সূত্রে জানা যাচ্ছে। এই অবস্থায় যে 710 জন বিচারক কাজ করছেন, তার মধ্যে আমাদের রাজ্যে প্রায় 510 জনের কাছাকাছি এবং ঝাড়খণ্ড এবং ওড়িশার আরও 100-200 জন, তাদের নিরাপত্তা যেন সুনিশ্চিত থাকে সেই বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং নিরাপত্তার সঙ্গে কোনো রকম আপোষ নয়, এই বার্তা প্রধান বিচারপতির তরফে দেওয়া হয়েছে বলে আমরা সূত্র মতো জানতে পারছি।